জামায়াতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, মাঠ প্রশাসনের পদায়নে লটারির নামে পরিকল্পিত ভাওতাবাজি। জনসমর্থন ও দলগত অবস্থান বিবেচনায় প্রশাসনের নিয়ন্ত্রণ থাকার কথা ছিল বিএনপির। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাও তাই দেখায়। কিন্তু সরকারের শীর্ষ মহলের চক্রান্তে বিএনপিকে কোণঠাসা করে মাঠ প্রশাসনের জামায়াতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ন্ত্রণ ধরে রাখতে এখন মরিয়া জামায়াত ইসলামী। প্রশাসনের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চায় দলটি। নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা ভোটে যেতে চাইছিল না, কিন্তু নির্বাচন যেহেতু হচ্ছে তাই প্রশাসনকে কাজে লাগিয়ে পার পাওয়ার কৌশল নিয়েছে। এরই সর্বশেষ রূপ হলো মাঠ প্রশাসনের লটারি পদ্ধতির দাবি। ১৯ নভেম্বর রাজধানীর আঙ্গারগাঁওয়ে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জামায়াত মাঠ প্রশাসনে পদায়নে লটারি দাবি তোলে। ৫ দিন পরে ৬৪ জেলার এসপি পদায়নে লটারির ঘোষণা আসে, কিন্তু এটি প্রকৃত লটারি ছিল না, বরং লটারির নামে ভাওতা বলছেন সংশ্লিষ্টরা। ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির এই নাটক মঞ্চস্থ হয়, অথচ তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকদের সামনেই লটারি হবে, কিন্তু লটারি মুহূর্তে কোনো ছবি বা ভিডিও প্রকাশ পাওয়া যায়নি। তাই প্রশ্ন উঠেছে, এটা আদৌ লটারি হয়েছিল কিনা। অভিযোগ হলো এই রদবদলে ৬৪ জেলার মধ্যে ৩৫টিতে জামায়াতপন্থী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। পাশাপাশি দুর্নীতিবাজ আওয়ামী ঘরানার এবং এখন জামায়াত ঘনিষ্ঠ হয়ে যাওয়া কর্মকর্তারাও গুরুত্ব পেয়েছেন। বিএনপি ঘনিষ্ঠ বা ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তাদের খুব কম এবং কম গুরুত্বপূর্ণ জেলা দেওয়া হয়েছে। অনেককে জেলা থেকে সরিয়েও দেওয়া হয়েছে। সরকার দাবি করছে লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি। তবে লটারির অস্তিত্বই পাওয়া যায়নি। তাছাড়া যাদের উপস্থিতি দেখানো হয়েছে তারা সবাই জামায়াতপন্থী হিসেবে পরিচিত। অনেকেই বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই জামায়াতকে সুবিধা দিচ্ছেন। পুলিশ বিভাগ জানায়, দেশের ইতিহাসে প্রথম ম্যানুয়াল লটারি, যা প্রশাসন ও জনমনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার এটিকে স্বচ্ছ করলেও সংশ্লিষ্ট মহলে নানা তথ্য উঠছে। বিশেষত গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে লাভজনক জেলাগুলোর নিয়ন্ত্রণকে পাচ্ছে এ নিয়েও প্রশ্ন। পূর্ববর্তী সরকারের আমলে সুবিধাভোগী কিছু কর্মকর্তার পুনরায় পদায়ন নিয়েও পুলিশ মহলে আলোচনা রয়েছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, ২৪ ও ২৫ ব্যাচের বহু কর্মকর্তা বিশেষ সুপারিশে নিয়োগ পেয়েছেন। অনেকে পূর্বে আওয়ামী ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর তারা নিজেদের জামায়াত ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করছেন। এদের অনেকেই এখন জামায়াত লীগ নামে পরিচিত। ২৭ ও ২৮ ব্যাচকে লটারিতে রাখা হলো। ২৪ ব্যাচ থেকে ২ জন এবং ২৫ ব্যাচ থেকে ৪২ জন এসপি হয়েছেন, বাকিরা ২৭ ব্যাচের। পুলিশ ইউনিটগুলোতে আলোচনা গুরুত্বপূর্ণ। অনেকে জেলায় এমন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন যারা কখনো জেলায় কাজ করেননি। বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোই ঝুঁকিপূর্ণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি জটিল হতে পারে, কারণ কিছু জেলায় আওয়ামী লীগ ও জামাত, আবার কিছু জেলায় বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়লে নতুন এসপিরা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, যশোর, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা জেলা, খুলনা, বান্দরবান, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, মাগুরা, সিলেট, বাগেরহাট, কুষ্টিয়া, খাগড়াছড়ি, মেহেরপুর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এসব জেলায় সদ্য নিয়োগ পাওয়া এসপিদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে। ১৫ বছর ধরে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পোস্টিং থেকে বঞ্চিত অনেক কর্মকর্তা এবারও তালিকায় জায়গা পাননি বলে অভিযোগ। তাদের মতে, যোগ্যদের বাদ দিয়ে জামাত ও জামায়াত লীগ কেন্দ্রিক একটি ফিট লিস্ট তৈরি করা হয়েছে। যদিও লটারির ২ দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছিলেন, প্রথমে মেধাবীদের বাছাই করে জেলাগুলোকে এ, বি ও সি শ্রেণীতে ভাগ করে স্বচ্ছ লটারি সম্পন্ন হয়েছে। বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। আওয়ামী সরকারের পতনের পর পুলিশের বড় রদবদল করে বর্তমান সরকার, তখন থেকেই অস্বচ্ছ কর্মকাণ্ড চলছে। এসপি পদায়নের পর থানার ওসি নিয়োগও লটারিতে হবে বলা হয়েছে। তাতেও একই জামায়াতি পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে আশঙ্কা। ইসির সঙ্গে ১৯ নভেম্বরের সংলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ডিসি, এসপি ও ওসি বদলি লটারিতে করার দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগে সাবেক শিবির ও জামায়াত ঘনিষ্ঠদের
প্রাধান্য পেয়েছে জানিয়ে বিএনপি আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে। এখন ডিসি নিয়োগেও লটারি হলে একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আশঙ্কা বাড়ছে শেষ মুহূর্তে প্রশাসন ব্যবহার করে নাশকতা, গোলযোগ বা পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে।